শীতকালীন সবজি ও নতুন আলু দিয়ে মজাদার সিঙ্গারা বানালাম, লোভনীয় টকজাল মিষ্টি আমলকির আচার বানালাম। সারাদিন কি করলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার ডেইলি লাইফের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গারা বানানোর জন্য মেইন উপকরণ যে ভিতরের পুর সেটা এখন রান্না করা হবে। প্রথমে তেলের মধ্যে পাঁচফোড়ন আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আগে থেকে নতুন আলু কেটে ধুয়ে রাখা হয়েছিল সেই আলুগুলো দিয়ে দিয়েছি। গাজর, পেঁয়াজের পাতা, নতুন পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছু কেটে নিয়েছি। আলুগুলো একটু ভেজে স্বাদমতো লবণ, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে গাজরগুলো দিয়ে দিলাম, কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে। হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, মাঝখান থেকে একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে সবকিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। সিঙ্গারাতে মুরগির মাংস আর মুরগির ঘিলা কলিজা ইউজ করব। মুরগির মাংস আগে থেকে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন সেটাকে ভুনা করে নিব। তো সব রকমের মশলা দিয়ে মশলাটা আগে কষিয়ে নিলাম। একটু দারুচিনির গুঁড়ো দিয়েছি। তারপরে আগে থেকে যে মাংসগুলো আর ঘিলা কলিজাগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এটাকে একদম ভাজা ভাজা করে নিব অনেকক্ষণ পর্যন্ত রান্না করে। রান্না হয়ে গেলে তারপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর সাথে মিক্স করে নিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমি এখানে পাঁচফোড়ন গুঁড়া করেও দিয়েছিলাম। সিঙ্গারাটা আজকে আর বানাবো না, এটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো, কালকে বানাবো। বিকেলের দিকে আমরা একটু বের হয়েছিলাম। এমনিতেও প্রতিদিন বিকেলে আমার মেয়েকে নিয়ে আমি হাঁটতে বের হই। আজকে বের হয়েছিলাম আমার মেয়েকে স্কুলে দিতে চাচ্ছি। 3 বছর শেষ হবে এই ডিসেম্বরে, প্রিপ্লেতে দিতে চাচ্ছিলাম। সেই সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছিলাম। স্কুলের পরিবেশ কেমন, কোন স্কুলে দেয়া যায়, খরচ কেমন, সেই সম্পর্কে জানার জন্য গিয়েছিলাম। এখানে আমাদেরকে বড় মনিটরে সবকিছু দেখাচ্ছিল স্কুলের কার্যক্রমগুলা। স্কুলের পাশেই মেলা বসেছিল 16ই ডিসেম্বর উপলক্ষে। মেলাটা এখনো আছে, 21 তারিখ পর্যন্ত থাকবে, মানে আজকেই লাস্ট দিন। আমরা একটু মেলাতেও গিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। মেলাতে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। ঘোরাঘুরি শেষে আমরা সান্ড্রাতে গিয়ে বসলাম। আমার মেয়েকে কেক খাওয়াবো, তার জন্য। ওর কেক অনেক পছন্দ, মাশাআল্লাহ। ও কেক খায় শুধু ক্রিমের জন্য, মানে ক্রিম তার অনেক পছন্দ। আমার হাতের এই কাগজের ফুলটা নাকি আমার মেয়ের মতো ছোট ছোট বাচ্চারা তৈরি করেছে। আমরা যখন স্কুলে গিয়েছিলাম তখন আমার মেয়েকে এটা গিফট করলো টিচাররা। বিকেলের নাস্তা হিসেবে আমরাও একটু খাওয়া দাওয়া করলাম। আমি নিয়েছিলাম বাটার নান আর বিফ হালিম। আমার হাজবেন্ড নিয়েছিল তান্দুরি চিকেন আর বাটার নান। হালিমটা খেতে বেশ মজার ছিল। এই দোকানের হালিম আমার বরাবরই খুব ভালো লাগে, খুব পছন্দের। নান রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লেগেছিল। তারপর বাসায় চলে এসেছি। বাসায় এসে এখন আমলকির আচার বানাবো। আমার শাশুড়ি মা সবকিছু রেডি করে রেখেছে, একদম ভাপ দিয়ে মাঝখান থেকে বিচি ফেলে কেটে রেখেছে। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে গোটা কিছু রসুন, পাঁচফোড়ন আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমলকিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিলাম আর একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। একটু বিট লবণও দিয়েছি আমি, আর কিছু শুকনা মরিচ কেচি দিয়ে কেটে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসেছে। উপর থেকে একদম তেল ভেসে উঠেছে, মানে আচারটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আমার শাশুড়ি মা একটা জামা সেলাই করছিল, মানে হাতের কাজ করে জামাটা বানাবে। ফুল 3 পিসটাই হাতের কাজ করে বানাবে। এটা কামিজটা সেলাই করতেছিল। আমার শাশুড়ি মা মাশাআল্লাহ অনেক গুণবতী, ওনার হাতের কাজ অনেক সুন্দর। উনি সব কাজেই পারদর্শী, রান্না বান্নায় যেমন পারদর্শী, হাতের কাজে তেমন। ঘরের সব কাজে উনি পারদর্শী। জামাটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে আবার শেয়ার করব। আমার শাশুড়ি মায়ের হাতের সেলাই করা অনেক চাদর, কুশন কভার, শাড়ি, 3 পিস আরো অনেক কিছুই আছে। অন্য একটা ভিডিওতে একদিন আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। এই ডিজাইনটা তো খুবই সুন্দর লাগতেছে, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে। আচারগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন একটা কাচের বয়ামে উঠিয়ে নিব। আমলকির আচার খেতে যতটা না মজা, দেখতে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগে। একদম চকচক করে, দেখতে খুবই ভালো লাগতেছিল। সবগুলো আচার উঠিয়ে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।